ফসলের যাকাত কিভাবে আদায় করতে হবে। বর্গা চাষ হলে সেটা জমির মালিক আদায় করবে নাকি ব্যবসায়ী আদায় করবে, আর যদি আদায় করা হয় তখন সেটা ফসলের মাধ্যমে আদায় করতে হবে নাকি টাকার মাধ্যমে আদায় করবে। আসুন আমরা এই বিষয়ে শরীয়তের মাসালা সুস্পষ্টভাবে জেনে নেই। সেই প্রশ্নের উত্তর হইল যে আসলে এখানে ফসলের যে যাকাত আছে সেই যাকাতটা আদায় হওয়ার জন্য কিছু শর্ত এবং নীতিমালা রয়েছে। যেমন খাদ্য শস্য যা সংরক্ষণযুক্ত, সেই ক্ষেত্রে সেখানে নেসাব এর শর্ত রয়েছে। নেসাব হইল 5 ওয়াসাক, প্রায় 653 কেজি সমপরিমাণ, যেটা হাদিসের মধ্যে আসছে। ফসলের ক্ষেত্রে সেই ফসলগুলো উৎপন্ন হয় বৃষ্টির পানিতে, তাহলে সেইটা 10 ভাগের 1 ভাগ অর্থাৎ ওশর আদায় করতে হবে। আর যদি সেইটা কৃত্রিম উপায়ে বিভিন্ন সেচনের মাধ্যমে যদি সেই ফসল উৎপন্ন হয় তখন সেখানে 20 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। এবার আসুন, সেই ফসলের যাকাতটা কি মালিকে আদায় করবে নাকি চাষি আদায় করবে। এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হইল যার অংশে সেই ফসল আসে সেই তার অংশ অনুযায়ী সে যাকাত আদায় করবে, অর্থাৎ চাষি সেটাকে আদায় করবে। 3 নম্বর কথা হলো যে সেই যাকাতটা আদায় করার ক্ষেত্রে ফসল দিয়ে আদায় করতে হবে নাকি টাকা দিয়ে আদায় করতে হবে। এই ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা হলো যে আসলে ফসল দিয়া যাকাত আদায় করাটাই এখানে উত্তম। তবে হ্যাঁ, যদি ফসলের মূল্য দিয়া যাকাত আদায় করে তাহলে অধিকাংশ ফুকাহায়ে কেরাম সেটাকে সহি হবে বা আদায় হবে বলে তারা মত প্রকাশ করেছেন। সুতরাং সেই ক্ষেত্রে যদি ফসল দিয়ে আদায় করে তাহলে আদায় হবে, এবং মূল্য দিয়ে যদি আদায় করে তাহলে আদায় হবে, তবে ফসল দিয়ে আদায় করাটা উত্তম।